নমস্কার, এখনকার প্রাইম টাইমে আমি আপনাদের সাথে পদ্মশ্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ বাংলা। এখন খবর বিস্তারিত। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ঘিলাতলী নাট মন্দিরে সিপিআইএম এর এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত বক্তারা রাজ্যের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও যোগাযোগের ব্যবস্থাকে উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে আসছে রাজ্য সরকার। নতুন নতুন পরিকাঠামো যুক্ত হচ্ছে গোটা রাজ্যে। বুধবার খোয়াই আরডি ব্লকের অন্তর্গত বাঘন পঞ্চায়েতে একই দিনে 2টি পালকের উদ্বোধন হয়ে গেল বিধায়ক বিশ্বজিৎ দত্তের হাত ধরে। এদিন বিকেলে ধনমিল কলোনিস্থিত বিএডিপি স্কিমে 17,60,870 টাকা ব্যয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। এছাড়া 18 লাখ টাকা ব্যয়ে বিএডিপি স্কিমে তফসিল কাছারির উদ্বোধন হয়। 2টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, খোয়াই জেলার সহসভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, মহকুমা শাসক প্রসন্ন দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রূপায়িত হবে। মানুষের চাহিদা, এটা মানুষের দাবি। এটা করার জন্য আমাদের আন্তরিকতা থাকতে হবে। বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এই ব্যবস্থা এত উন্নত হয়েছে, ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগের মানচিত্রের মধ্যে একটা অন্যতম স্থান করে নিয়েছে। আমরা কি জায়গায় ছিলাম? এই বাগান এলাকা, ধলাবিল এলাকা আজ থেকে 45-50 বছর আগের এই এলাকায় প্রতিটি মানুষের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে পায়ে হেঁটে গেছি। লক্ষ্য করেছিলাম সেদিন কি দুর্বিষহ অবস্থা। সেখান থেকে আজকে আমরা একটা পরিবেশ শিখার মতো উজ্জ্বল ভবিষ্যৎটা আমরা লক্ষ্য করছি। সেখানে নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে। আমাদের দেশের সরকার, জাতীয় সরকার আমাদের রুজিটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমাদের রাজ্যের সরকারের গৃহীত কর্মসূচিগুলির মাধ্যমে আমরা অনেকটা উন্নত হয়েছি। আজ আমাদের প্রতিটা মানুষের দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার সংস্থান হয়েছে। আমাদের প্রতিটা এলাকার ছেলেমেয়ে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়েছে। আমাদের রাজ্যের প্রত্যেকটা এলাকায় ছেলেমেয়েরা আজ বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে খুব একটা অসুবিধায় পড়তে হচ্ছে না। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের গৃহীত এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের রাজ্যের প্রতিটা পঞ্চায়েতে একটা করে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা চালু করব। আপনারা এটাও জানেন, আমাদের খোয়াই ব্লক এলাকায় 25টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই 25টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে উত্তর চব্বিশ গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এটাকে বাদ দিলে পরে বাকি 24টার মধ্যে 3টা পঞ্চায়েত বাকি ছিল। এর মধ্যে একটা বাগান নতুন করে তৈরি হওয়া আরেকটা পঞ্চায়েত পূর্ব সোনাতলা এবং পশ্চিম সিঙ্গিছড়া। এই 3টা পঞ্চায়েত কেবলমাত্র উপস্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করতে পারছিলাম না। এরই মধ্যে খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মদের দোকান বন্ধের দাবিতে কুমারঘাট রাস্তা অবরোধ করে বসে মহিলারা। প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধের আশ্বাস পেলে মহিলারা অবরোধ প্রত্যাহার করেন। কুমারঘাট ভবতারিণী মন্দির সংলগ্ন এলাকায় বিলেতি মদের দোকান বন্ধের দাবিতে পাপিয়াছড়া স্কুল অবরোধ ও ভাঙচুর সংগঠিত করল এলাকার মহিলারা। মহিলাদের বক্তব্যকে পাপিয়াছড়া স্কুল রোডের বাসিন্দা স্বপন মিত্র তালুকদার নিজ বাড়িতে মদ ব্যবসার জন্য ঘর ভাড়া দেন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মহিলারা প্রতিবাদে রাস্তায় নামেন। মহিলারা কুমারঘাট এসডিএম এর নিকট মদের দোকান বন্ধের দাবিতে ডেপুটেশন পেশ করেন।
মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীদের প্রতিশ্রুতি দেন সেখানে মদের দোকান খুলতে দেওয়া হবে না। অথচ পুলিশ প্রশাসনকে সামনে রেখে দোকানে মদের কার্টন ঢোকানো হচ্ছে বলে মহিলারা রাস্তা আটকে দেন এবং মদের বোতল ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের কর্মকর্তারা। প্রশাসনের পদ থেকে বিষয়টি দেখা হবে বলে আশ্বাস পেলে মহিলারা আন্দোলন প্রত্যাহার করেন। আজকে যে আপনারা রাস্তার অবরোধ করেছেন, কিসের জন্য করেছেন? ওই তো এখানে আমাদের পাড়াতে একটা মদের দোকান খুলছে, এই কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করছি, এটা মানে বন্ধ করার লাগে। কবে খোলা হয়েছিল দোকানটা? দোকান তো প্রথম মানে এপ্রিলের 1 তারিখ তারা মানে যখন কাজ শুরু করছে, এখানে কাজ শুরু হয়েছে অনেক আগেই, আমরা যদিও জানি না। তারপরে এদিন যখন বুঝছি যে তারা মানে এখানে মদের মানে ইয়েগুলা কার্টুনগুলা আইনা ঢুকাইব, এদিনই প্রথম আমরা জানছি যে এখানে মদের দোকান খোলা হয়। তারপরে 3 তারিখ ওপেনিং হইব জানিয়ে আমরা 3 তারিখ হই আমরা SDM এর কাছে গিয়ে ডেপুটেশন দিছি। তারপরে তাই না স্পট ভেরিফিকেশন করছে, করার পরে তাই দেখছে যে এখানে হইতে পারে না, কারণ যে নিয়ম এই নিয়ম অনুসারে এখানে হইতে পারে না। তাই না আমরা প্রতিশ্রুতি দেওয়া গেছে যে এখানে কোনোদিন আর কাউন্টার হইতো না। তারপরে তো আমরা চুপচাপ আর তো মাথা গামাইছি না। তারপরে দেখা যায় যে আজকে আবার হঠাৎ করে দেখি যে এখন সঙ্গে আমরা সিকিউরিটি দেখছি, এখন জানি না সঠিক কিনা না, তবে সিকিউরিটি দেখছি সঙ্গে কাউন্টারের মানে ভিতরে আইনা ওই মদের পেটিগুলা ঢুকাইতেছে। তারপরে আমরা এই রাস্তা আটকাইছি, সবে আমরা পাড়ার সবাই আইয়া তারপরে আমরা একসঙ্গে ওই এইখানে আমরা রাস্তা অবরোধ করছি। প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে আমরা বক্তব্য আইয়া কেউ শুনুক প্রশাসন তাকিয়া, কিন্তু কেউ আইছে না। মানে বৃষ্টির মধ্যে বিজয় হইলেও আমরা দাঁড়াই দিছি, কিন্তু কেউ আইছে না। তারপরে আমরা ডিসিশন নিছি যে এছাড়া আর কোনো পথ নাই, আমরা আজকে এটা এই মানে পাড়াটারে যদি বাঁচাইতে হয় তাইলে আমরা এই কাউন্টারের এটা বর্তমান ভবিষ্যৎ সব বাঁচাইতে হইলে আমরা এই কাউন্টার আজকে বন্ধ করাইতে হইব যে কোনো উপায়ে, যার ধরুন আমরা শেষে গিয়া বোতলগুলা ভাঙচুর করছি। মন্দির কেউ এসেছেন? হ্যাঁ আইছে, ডিসি আইছে না, ডিসি আইছে। আজকে ঢুকানো হয়েছে? হ্যাঁ কার্টুনগুলো আছে, দেখি নাই তো আমরা পুলিশ নিয়ে 12:30 দেখছি তো 12:30 12:30 দিকে হইব। তারপরে আমরা সবাই জমায়েত হয়েছি এখানে, আমরা সবাই একখানে জমায়েত হয়েছি। ওইয়া অনেকক্ষণ ধরে আমরা যখন রাস্তা আটকানোর পরেও যখন দেখছি তারা কোনো অ্যাকশন নিতেছে না, এরপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এছাড়া আর কোনো রাস্তা নাই। আমরা পাড়াটারে যদি বাঁচাইতে হয়, বিশেষ করে এই পাড়াতে যেসব ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যদি বাঁচাইতে হয়, এই বাড়ির ভিতরে মদের দোকানটা বন্ধ করাইতেই লাগবে। কে বলছে এটা? এরা স্বপন মিত্র তালুকদার, মানে বাড়ির মালিক তাই না, এখন মালিককে তা তো শঙ্কু নাম। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 5 দফা দাবি আদায়ে কিষাণ মোর্চা ডেপুটেশন পেশ করে কল্যাণপুর কৃষি আধিকারিকের কাছে। ডেপুটেশনের পূর্বে এক বিশাল মিছিল কল্যাণপুর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে কিষাণ মোর্চার প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। বিজেপি জেলা কিষাণ মোর্চার উদ্যোগে 5 দফা দাবি আদায়ে কল্যাণপুর কৃষি আধিকারিকের নিকট ডেপুটেশন পেশ করা হয়। ডেপুটেশন পেশ করার আগে জেলা কিষাণ মোর্চার কর্মীরা এক বিশাল মিছিল বের করে কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে 6 সদস্য প্রতিনিধি দল তাদের দাবি সনদ তুলে দেন কৃষি আধিকারিকের কাছে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল কল্যাণপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোর কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া। কিষাণ মোর্চার প্রতিনিধিরা জানান, অবিলম্বে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির খোয়াই ডিস্ট্রিক্ট কিষাণ মোর্চার পক্ষ থেকে আমাদের যে এলাকাতে কৃষকদের ক্ষতি হয়েছে, কারকুল, পটল এবং ধান খেতি এবং মাছ পুকুর ডুবেছে, তারই ক্ষতি বলে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি। আমাদের দাবিগুলা যদি তারা পূরণ না করে তাহলে আমাদের আগামী দিন বৃহত্তম আন্দোলন গড়ে তুলব এবং আমাদের রাস্তার উপর দিকে আমরা এগিয়ে যাব এবং সারা ত্রিপুরাব্যাপী আমরা আন্দোলন করে থাকব। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
বিশ্ববিখ্যাত #1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, যোগাযোগের ব্যবস্থাকে প্রতিনিয়ত উন্নয়ন করছে রাজ্য সরকার। আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একই দিনে 2টি পালকের উদ্বোধন করে বিধায়ক বিশ্বজিৎ দত্ত। শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সিপিআইএম ঘিলাতলি অঞ্চল কমিটির উদ্যোগে ঘিলাতলি নাট মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুধীর সরকার। সভায় বক্তারা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কর্মী সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়। এই বিজেপি ইংরেজদের পক্ষ নিয়ে তারা তখন দেশপ্রেমিক লোকদেরকে ধরিয়ে দিয়েছে, তাদেরকে গুপ্ত খুন করেছে। এই বিজেপি দেশ স্বাধীন হওয়ার পর তাদের মধ্যে হিংসা চক্রান্ত কোনো স্বাধীনতা আটকানো গেল না। ভারতবর্ষ থেকে ইংরেজ চলে গেল, সেই হিংসা মেটানোর জন্য পরবর্তী সময়ে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের নেতৃত্বের একটা বড় অংশ ছিল কংগ্রেস। আমাদের পার্টি নিবেন চক্রবর্তী, জ্যোতি বসু, প্রমোদ দাসগুপ্ত সহ পার্টির তাবর নেতারা এই কংগ্রেসের মধ্যে থেকেই তখন লড়াই করেছিল। ভারতবাসী হিসাবে সমস্ত দল মত মিলে লড়াই হয়েছিল। একমাত্র বিজেপি তারাই ছিল তখন, আরএসএস গোষ্ঠী ছিল, ওই ব্রিটিশদের সাহায্য করেছিল। পরবর্তী সময়ে এই বিজেপি নেতাদের অঙ্গলি হেলনের হিংসার জেহাদ মেটাতে গিয়ে ওই তারা খুন করেছে জাতির জনক মহাত্মা গান্ধীকে। নাথুরাম গডসে তাকে খুন করেছে। তারা হচ্ছে আরএসএস এর লোক, বিজেপির নির্দেশে তারা করেছে। এরা খুনি, এরা বড় লোকের দালাল। এখানে যারা বিদেশ থেকে আসছে মারোয়ারের। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রদীপ জ্বালিয়ে বাগবাসায় 3টি সরকারি প্রতিষ্ঠানে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী অঘুর দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ। উত্তর জেলায় সরকারি হিমঘর তৈরি হওয়াতে আশপাশ এলাকার কৃষকরা উপকৃত হবেন বলে কৃষিমন্ত্রী আশা ব্যক্ত করেন। উত্তর জেলার বাগবাসা 3টি সরকারি প্রতিষ্ঠান তথা নোয়াগাঁও বাজার শেড, বাগবাসা হিমঘর ও বাগবাসা হিমঘরের গোডাউনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী অঘুর দেববর্মা। স্বাগত ভাষণ রাখেন জেলা কৃষি উপ অধিকর্তা তপন ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, জেলা সভাধিপতি প্রতিমা দাস সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। কৃষিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সব জেলাতে বিভিন্ন ক্ষমতাসম্পন্ন হিমঘর তৈরি করা হয়েছে। সে ব্যাপারে কি আপনার জানা আছে? না, 2 রকম আছে। এখন দেখা গেল কৃষকরা তাদের মাল রাখার পরেও দেখা গেল জায়গাটা খালি থেকে যাচ্ছে। কারণ কৃষকরা তো আমরা বলি না তুমি তোমার সবকে রেখে দাও, এই কথা বলতে পারে না। তার সুবিধা মতো সে রাখবেই না। তারা রাখার পরে যে কিছু জায়গায় খালি থেকে যায়, তাহলে কৃষক নয় কিন্তু তারা এই বিষয়ে তারা ব্যবসা বাণিজ্য করে ট্রেডার্স, তাদেরকেও আমরা রাখার সুযোগ। কিন্তু স্যার, এক্ষেত্রে এই হিমঘর উদ্বোধন হওয়ার আগেই কৃষকদের অভিযোগ, কৃষকদের না জানিয়ে, স্থানীয় কৃষকদের না জানিয়েই বহির্রাজ্যের মালই বোঝাই করা হয়। আমরা দেবো না, এটা হয়েছে স্যার? না, আমাদের তো এটাই হলো না। তো বেসরকারি কীভাবে করেছে না, তো আমরা দেখার বিষয় না।
আমাদের গভর্নমেন্টের মাধ্যমে এই হিমঘর আজকে যে হিমঘর উদ্বোধন হয়েছে আমাদের সরকারি হিমঘর, হ্যাঁ স্যার, সেই হিমঘরে সেভাবে হয়েছে স্যার, এটা এই হিমঘরের মধ্যে 23 গাড়ি আলু ঢুকেছে 12 হয়েছে গাড়ি। স্যার, এই হিমঘরে হয়েছে। আজকে যারা স্থানীয় উদ্বোধন করলেন কৃষকদের মাল ঢোকানোর আগেই বহির্রাজ্যের কৃষকদের মাল ঢোকানো হয়েছে এই হিমঘরের মধ্যে। সে ব্যাপারে আপনার জানা আছে কি স্যার? সে আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে এখনো 318 মেট্রিক টন মাত্র ঢুকেছে। 1200 টন খালি আছে, হ্যাঁ, আরো 1200 টন খালি আছে। আরো 1200 টন খালি থাকে। না, আমাদের প্রশ্ন স্যার এই জায়গায় এখন প্রশ্ন হচ্ছে দুইটা জিনিস হলো, এখন এই যে পরিমাণ জিনিস রেখেছে এখানে পুরোটা বিল্ডিং এর জন্য কিন্তু পাওয়ার কনজাম্পশন থাকবে কিনা, পাওয়ার শুধু 318 জন্য তো হচ্ছে না, এটা পুরোটা বিল্ডিংয়ে এটা টেম্পারেচার কাভারেজ করতে গিয়ে পাওয়ার কনজাম্পশন যতটা লাগে সেটা তো আমাদের মেনটেন করতে হবে, তার জন্য পয়সা দিতে হবে। কেমন দেখা গেল যদি কৃষক বহিরাজ্য থেকে, আমি বলবো না, এখানে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আছে, বহিরাজ্য কেন আমাদের ত্রিপুরার জন্য কোনো স্ট্যাটাস থাকে তখন তো আমরা দেখবো যে বহিরাজ্য কোনো আমরা দেবো কেন। কিন্তু স্থানীয় কৃষক আমি জানি না, আপনার অভিযোগটা আমি খবর নেবো যে বহিরাজ্যের কোনো স্ট্যাটাস রেখেছে কিনা, আমি খবর নেবো। আপনি যখন বলেছেন এই জায়গায় আমরা খবর রাখবো, কিন্তু বহিরাজ্য আমরা রাখবো না। এবং মাল রাখার জন্য সরকার পক্ষ বলেছে 13 তারিখ থেকে কাগজ ইস্যু হয়েছে, কিন্তু 12 তারিখেই মাল ঢুকে গেছে বহির্রাজ্যের মাল। এই মাসের 12 তারিখ, এই মাসের 12 তারিখ না, 12 তারিখ একটা প্রশ্ন তো, এটা তো প্রথম হচ্ছে এটা চালু হওয়ার, এটা আনুষ্ঠানিক উদ্বোধনটা হবে, কিন্তু আমরা বলিনি যে উদ্বোধন আগে তোমরা মাল রাখো। 1 তারিখ থেকে এটা কোনো রেস্ট্রিকশন আমরা না, যে আগে রাখতে হবে রাখবে। এটা বলতে সেই ব্যাপারটা আপনি খতিয়ে দেখবেন যদি শুধু আপনার একটা বিষয় খতিয়ে দেখবো আমি, সেটা হচ্ছে বাইরের যে ট্রেডার বহিরাজ্যে উদ্বোধন আগে কোনো মাল এই ধরনের কেউ এখানে রেখেছে কিনা সেটা আমি খবর নেব, কিন্তু এখানকার ট্রেডার্সদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি দিবেন লোকাল, মানে ত্রিপুরার ট্রেডার্স। এদিকে মন্ত্রী বিজিতানাথ বলেন, মূল অর্থনীতির মূল ভিত্তিটাই হচ্ছে কৃষি। ফলেও আজকে পর্যন্ত সেই কৃষকদের প্রতি আমাদের দেশের বা জাতীয় সরকারের যেসব নীতি নির্দেশিকা বা আইন প্রণয়ন করার কথা ছিল, যেটা কৃষকরা প্রত্যাশা করেছিলেন, সেটা আজ অব্দি পূরণ হয়নি। এখনো প্রত্যাশিত মানুষ, যে আমাদের মহাপুরুষরা বলেছিলেন বা প্রত্যাশা করেছিলেন, যার প্রত্যাশার মধ্য দিয়ে তারা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, বলেছিলেন যে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লোভে, তো সেই স্বপ্নটা আমাদের আজ অব্দি অধুরাই রয়ে গেছে। সেটাকে যদি আমাদের সম্পূর্ণ করতে হয়, তাহলে আমাদের কৃষককেই প্রথম প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। যদি আমরা কৃষকদেরকে তাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যার সমাধান করে তাদের জন্য নীতি নির্ধারণ করা যায়, তবেই সার্বিক ডেভেলপমেন্ট হতে পারে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার প্রাইম টাইম এই পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। खत्म हो गया, सब खत्म हो गया, कुछ खत्म हो गया। और घर यहाँ पर टूटे हुए हैं। ज्यादा नेतागिरी कर रहे हो। जैसे बेरोजगारों को